সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডুবটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল, কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে। মনে রাখবেন ভাই, জীবনের কষ্ট সবারই আছে। আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে পালিয়ে যাওয়ার নাম সাহসিকতা নয়। যতদিন বেঁচে থাকবেন রবের উপর তাওয়াক্কুল রেখে, ধৈর্য সহ্যকে সাথে রেখে, জীবন যুদ্ধে যে রবের সন্তুষ্টির জন্য লড়ে গিয়ে ঈমানের সাথে কবরে যেতে পারে, রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের নিয়ামত তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। এক সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় জান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, মরে গেলেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কিনা? যে কষ্ট পেয়ে উনি মৃত্যুবরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই, তার চাইতে 1000 গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা। মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রগগুলো যেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে, নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে, চোখগুলো বারবার ঝাপসা হয়ে আসবে, ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে, ব্রেন দুর্বল হওয়া শুরু করবে, নিজের তৃষ্ণা বেড়ে যাবে, তৃষ্ণা বেড়ে যাবে। ঈমানি পরীক্ষা দিতে হবে। মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে, কবরে থাকার সেই ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নেই। মনে রাখবেন, আপনার আমার শরীরে শেষ বিদায় বেলায় যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে মাটির নিচে কবরের জগতে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা কোনো না কোনো ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে, হয়তো কারোটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে এখন দোকানে চলে এসেছে। কোন থানে কার শেষ বিদায়ের কাপড় আছে সেটা না জানলেও এতটুক জানি কাপড়টা হয়তো তৈরি হয়ে গেছে। হয়তো যে দোকানে আপনার আমার সেই কাফনের কাপড়টা আছে, সেই দোকানের সামনে দিয়ে ডেলি অনেকবার হেঁটে যাওয়া হয়তো আমাদের হয়ে থাকে। যে কবরস্থানে চিরতরে শুয়ে থাকতে হবে, সেই কবরের পাশ দিয়ে হয়তো সপ্তাহে 2-3 বার 5 বার আপনার আমার পথ চলা হয়ে থাকে। বলা যায় না কখন মুনিবের ডাক চলে আসে, কার ডাক কখন চলে আসে। পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চোখটা বন্ধ করে অন্ধকার কবরে গিয়ে চোখটা খুলতে হয়। কখনো বলা যায় না কি অবস্থায় কার মৃত্যু হয়। তবে রবের দরবারে ফরিয়াদ, রব যেন আমাদের সবাইকে ঈমানের ইজ্জতের মৃত্যু দান করেন। সবাই বলি আমিন। সপ্তাহে কয়দিন? যে 7টা দিন আপনার আমার চেনা জানা মুখস্থ, এই 7টা দিনের কোন একটা দিন আপনার আমার মৃত্যু। 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা, যে ঘন্টাগুলো আপনার আমার কাটাটা মুখস্থ চেনা, এরকম ঘড়ির কোন একটি কাটায় এসে আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই চলন্ত ঘড়ি চলতে থাকবে। সেই সময় আপনার আমার মৃত্যু অন্য কোনো বারে, অন্য কোনো সপ্তাহে, সেই তারিখটা, সময়টা হয়তো আপনি আমি নিজের সচক্ষে দেখেছি। আজকে যে তারিখে আপনার আমার মৃত্যু হবে, এক একটা সেকেন্ড বড় দামি, এক একটা সেকেন্ড বড় দামি। কেন? যেই সেকেন্ড আল্লাহ আপনার আমার হায়াতে দিয়েছেন, এটা রব সবাইকে দান করে দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন। সুবহান। আর একটু জোরে বলি, আপনি মন খারাপ করে থাকুন, অভিমান করে থাকুন, রাগ করে থাকুন, সম্পর্ককে দূরত্ব রাখুন, আপনি যাই করেন না কেন, হায়াতের বরাদ্দ সময় সেকেন্ড থেমে থাকবে না। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার আমার হিসাবের খাতা থেকে মাইনাস হতেই থাকবে। তাই বুদ্ধিমানরা কি করে? রাগ করে সময় নষ্ট করে না, অভিমান করে সময় নষ্ট করে না। তারা এই প্রত্যেকটা সেকেন্ডকে দুনিয়াবি ভাবেও আখিরাতের জন্য দুনোভাবে কাজে লাগিয়ে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও নিয়ামত নেওয়ার চেষ্টা করে। বলেন সুবহান। ঘন্টা আছে না নাই? মিনিট,
সেকেন্ড। কয়টা জিনিস আছে বলেন? তিনটা। এই ঘড়িটা কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, না মানুষের জন্য? এবার সবাই মিলে বুদ্ধিমানরা বলেন, মানুষের কাল কয়টি? মানুষের কাল অতীত, বর্তমান, কালও তিনটি, ঘড়ির সেটিংও তিনটি। একটু জোরে বলি, কাল কয়টি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যে সময়ের নিয়ে আপনি আমি চলি, যার মাধ্যমে সেই ঘড়ির কাঁটার মধ্যে সেকেন্ড, মিনিট, একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই মিনিট ঘন্টাটা পশু পাখির জন্য না মানব জাতির জন্য? 60টা সেকেন্ড হওয়ার পর একটা মিনিটে দাঁড়ায়। আমি আসতে বলবো, আপনারা জোরে বলেন। 60টা সেকেন্ডে একটা মিনিট হয়, 60টা মিনিটে একটা ঘন্টা হয়, 24টা ঘন্টায়। ভাইয়া কয় ঘন্টায়? আমি সবার আওয়াজ চাচ্ছি, কয় ঘন্টায়? আপনি যেই মতেরই হন না কেন, 24 ঘন্টার বাইরে 25ও যেতে পারবেন না, 24 ঘন্টার কমে 22ও আসতে পারবেন না। 24 নিয়েই মানুষের হিসাব। সবার মনোযোগ চাচ্ছি। সেজন্য অনেকের ঘড়িতে 12টার পর একটা হয়, আবার অনেকের ঘড়িতে আপনার 12টা, 13টা, 14টা, 15টা হয়ে 24 ঘন্টা হয়। আপনি আমি এই 24 ঘন্টা যে আল্লাহ দিয়েছেন, যে কালিমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমার মধ্যে বরাবর গোনা গোনা 24টা হরফ আল্লাহ যোগ করে দিয়েছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। 24 ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? মিনিট ছাড়া কেউ চলতে পারবে? সেকেন্ড ছাড়া কেউ চলতে পারবে? ঘন্টা ছাড়া কেউ চলতে পারবে? দিন ছাড়া কেউ চলতে পারবে? রাত ছাড়া কেউ চলতে পারবে? টোটাল 24টা ঘন্টা কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে, তোমার বান্দা 24টা ঘন্টা আমি রব যেই নিয়ামত সময় দান করেছি, সেই সময়টা আমার এবং আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের আদেশ নিষেধ মেনে তুমি চলতে থাকো, 24 ঘন্টা সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঘড়ির কাঁটা যখন একে যায়, মিনিটের কাঁটা, তখন অর্থ দাঁড়ায় 5। যদি আমি ভুল বলে না থাকি 5। যখন যাবে 2-এ, বলেন না, তার মানে 1-এর ভিতর 5 লুকায়িত। কথা বলেন না রে ভাইয়া। 2-এর মধ্যে লুকায়িত 10, 6-এর মধ্যে লুকায়িত 30। কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই ঘড়িটার আবিষ্কারক আপনি আমি কেউ নয়, কিন্তু যিনি বানিয়েছেন যে জ্ঞান দিয়ে, সেই জ্ঞানটা রবের দান। তো রব্বুল আলামিন সেটিংটা সেভাবেই করে দিয়েছেন। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যেই দিকে আপনি তাকান, সেই দিকে আপনি আল্লাহর কুদরতের অস্তিত্ব খুঁজে পাবেন। নীল আর্মস্ট্রংয়ের কথা বলেন, নিউটনের কথা বলেন, বিভিন্ন বড় বড় বৈজ্ঞানিকের কথা বলেন, যারা পৃথিবীতে চমৎকার করে দেখিয়েছেন বিভিন্ন জিনিস আবিষ্কার করে। ওনারা যে জ্ঞান গবেষণার জন্য লাগিয়েছেন, সেই জ্ঞানটা রব্বুল আলামিনের দান করা, রব্বুল আলামিনের দান করা। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার আমাদের রব সৃষ্টিকর্তা দান করেছেন। ওই দানের ভিতরে ওনারা যাই আবিষ্কার করেছে, কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা, এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা, বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকরা একটু আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? 2 মিনিট হলো কেন? আমার ভাইরা বলবেন, ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে, সময় তত কমে আসবে। বাহন যত স্পিডে যাবে,
সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয় তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। ভাইয়া কি? সবাই বলেন কি? এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সেই গতিকে সামনে রেখে মেরাজের রাতের বোরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা। বলেন, রকেট আবিষ্কারক আর বোরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পথ। এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক, বুররাক। সুবহানাল্লাহ। গাড়ির স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না। আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বুরাক সৃষ্টি করে দিয়ে স্পিডওয়ালা বাহন বানালেন কে? জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা, জ্ঞান, ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন। 70,000 বছরের রাস্তা ফুলসিরা, যেটা পার হতে পারলেই জান্নাত। হাজার হাজার বছরের রাস্তা ফুলসিরা, চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে, বলে না কুরের চেয়ে। কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই তুলসিরাত পার হয়ে রবের রহমত নামে জান্নাতে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেভাবে দয়া করেন, ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে, পার হয়ে যাবে। তুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।